হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিস্ট্রি অনার্স যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টার, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে একটা 5 মার্কসের অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার আনসার আলোচনা করব। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরম আরও ভিডিওস পাওয়ার জন্য। আমি তোমাদের পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কিন্তু উত্তর নিয়ে সমস্ত ভিডিওসগুলো দিতে থাকবো এরপর থেকে। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের যেই প্রশ্নটা আমি তোমাদের দিচ্ছি এটা কিন্তু একদম ফার্স্ট চয়েস প্রশ্ন। 5 মার্কসের জন্য প্রবল চান্স। দুটো প্রশ্ন রয়েছে, নিম্ন পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ। এই দুটো প্রশ্নর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা তোমরা এবারের পরীক্ষায় কমন পাবে। আজকের প্রশ্নের আলোচনা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকালে। 5 মার্কসের কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। এবং আনসার আলোচনার পূর্বে তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্স, হিস্ট্রি মাইনর পড়িয়ে থাকি। তোমরা যারা যারা পড়তে চাও তারা কিন্তু অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে ক্লাসেসে জয়েন করতে পারো। তোমাদের এখন অবধি ক্লাস স্টার্ট হয়নি, এপ্রিল মান্থ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এবং তোমাদের কিন্তু অ্যাডমিশন এখনও চলছে। যারা যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু অতি অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে তাড়াতাড়ি জয়েন করে নাও। তোমরা ফার্স্ট সেমিস্টারে অনেকেই অনলাইনে আমার ভিডিও দেখে পড়াশোনা করেছো এবং আমার কাছে যারা পড়ো তারা তো জানোই সমস্ত কিন্তু সাজেশন মিলেছিল। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে সেকেন্ড সেমিস্টারও তোমাদের সব সাজেশন মিলিয়ে দিতে পারি। তোমরা এই সাজেশন ওয়াইজ পড়ো, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় 75% চলে আসবে। নিম্ন পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। 5 মার্কসের কোয়েশ্চেন শুরু করছি, দেখো উত্তরটা দেখে নাও। নিম্নপ্রস্তর যুগের সূত্রপাত হয় হোমো হাবিলিসের আবির্ভাবের সাথে। এই যুগে পাথরের নানা হাতিয়ার যন্ত্রপাতি ইথিওপিয়ার গওনা, কেনিয়ার পূর্ব তুর্কানার ও তানজিয়ারের ওল্ডুভাই গর্জ থেকে আবিষ্কৃত হয়েছে। ওল্ডুভাই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া নিম্নপ্রস্তর যুগের নিদর্শনগুলো ছিল মূলত সাদামাটা নুড়ি পাথর বা লাভা থেকে নির্গত পাথরকুচি দিয়ে বানানো নানা হাতিয়ার। হোমো হাবিলিস গোষ্ঠী এইসব যন্ত্রপাতি নির্মাণে আগ্নেয় শিলা, কোয়ার্টাজ পাথর ব্যবহার করেছিল বলে ঐতিহাসিকদের অনেকে মনে করে। হোমো হাবিলিস ছাড়াও হোমো ইরেক্টাস গোষ্ঠীর মানুষেরাও নিম্ন প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার নির্মাতা ছিলেন। নেক্সট প্যারা, নিম্ন প্রস্তর যুগের মানুষেরা খাদ্য সংগ্রাহক ও পশু শিকারের পাশাপাশি মাছ ধরত জীবন ধারণের জন্য। তবে এই যুগের মানুষেরা প্রাথমিকভাবে মৃত পশু পাখি খাদক ছিল। পরবর্তীকালে ক্রমে শিকারী হয়ে ওঠে। আবহাওয়া পরিবর্তনের কারণে ফলমূলের বদলে মাংস খাওয়ার চল যথেষ্ট বেড়েছিল ওল্ডুভাই অঞ্চলে। ওল্ডুভাই থেকে প্রাপ্ত হাতিয়ারগুলো থেকে অনুমান করা হয় যে এগুলো দিয়ে তারা মাংস জবাই করত, করাত দিয়ে কাঠ কাটত, বাদাম ভাঙত, সর্বোপরি পশুর মৃতদেহ থেকে অস্থিমজ্জা বের করতেও তারা জানত। এই সমস্ত কাজগুলো করার জন্যে তাদের ছিল পাথরের দাঁত, চাছুনি, বাটালি ও হাতুড়ি প্রভৃতি। তবে তাদের কথা বলার ভাষা না থাকায় তাদের ব্যবহৃত নকশা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সুযোগ ছিল না। এই যুগের মানুষ পাথর ছাড়াও হাড় ও কাঠের নানা জিনিসপত্র তৈরি করতে পারত। খুবই ইজিভাবে আনসারটা তৈরি করা রয়েছে। তোমরা কিন্তু একটু ভালো করে পড়লেই এই আনসারটা তোমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, যেমনটা আমি ভিডিও শুরুতেই বললাম, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্সের ক্লাস আমি করিয়ে থাকি। প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার প্রপারলি এক্সপ্লেইন করি ক্লাসে। তোমরা যারা যারা আমার কাছে পড়ো তারা তো জানোই, এবং যারা নতুন জয়েন করবে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি আমার দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে জয়েন করে নিও ক্লাসে, বিকজ তোমাদের এপ্রিল মাস থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের আমি আরও অন্যান্য সাবজেক্টসগুলো পড়ে থাকি। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে পার্সোনালি আমার নাম্বারে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো কিন্তু জেনে নিতে পারো। এবং ইংলিশ ভার্সনে যারা নোটস নেবে ভাবছো তারা কিন্তু কিছুদিন আরও ওয়েট করো, তাদেরও কিন্তু নোটস তৈরি হচ্ছে। তোমরা কিন্তু ইংলিশ ভার্সনেও নোটস পেয়ে যাবে। চলে আসছি নেক্সট প্যারায়। হোমো ইরেক্টাস মানুষদের সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র ছিল হাত কুঠার। হাত কুঠারগুলো একাধারে মাংস কাটা, ছাল ছাড়ানো, গাছের ডাল কাটা, শিকারের ক্ষেত্রে যেমন ব্যবহার হতো তেমনই আত্মরক্ষার্থেও ব্যবহার হতো। এগুলো সাধারণত বন্য পশুদের জলখাবারের জায়গায় পাওয়া গেছে বলে মনে করা হয়। ঝোপঝাড়ের আড়াল থেকেই এটি জল খেতে আসা প্রাণীদের ডিসকাসের মতো ছুঁড়ে হত্যা করা হতো। হাত কুঠারের একদিকটা যেমন
সূচালো ও ধারালো করা হতো, অন্যদিকটা অমিশ্রণ ও চওড়া রাখা হতো, যাতে তাকে হাতে ধরে ব্যবহার করা যায়। হাত কুঠার বানানোর জন্য মানুষকে কিছুটা হলেও পরিকল্পনা দিতে হতো, যা স্বাভাবিকভাবেই তাদের উন্নত মস্তিষ্কের পরিচয় দেয়। চলে আসছি লাস্ট প্যারা। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের উল্লেখযোগ্য সংস্কৃতিগুলির মধ্যে অন্যতম হলো অ্যাবিভিলিয়ান, ক্ল্যাকটোনিয়ান ও লেভালয়সিয়ান। হোমো হাবিলিসরা অ্যাবিভিলিয়ান নামেই এক প্রকার হাতিয়ার তৈরি করে প্রকৃতি থেকে পাওয়া পাথর ভেঙে। সরু ও পাতলা করে চপার, মোটা হাত কুঠার ও ছুরি তৈরি করেছিল। অন্যদিকে হাইডেলবার্গ মানুষ, জাভা মানুষ ও পিকিং মানুষেরা পাথর থেকে পরিকল্পিতভাবে চকলা তুলে কচ্ছপের বা গাছের পাতার আকারে ক্ল্যাকটোনিয়ান নামের এক ধরনের হাতিয়ার তৈরি করত। ক্ল্যাকটোনিয়ান সংস্কৃতি বলে। এটি মূলত দক্ষিণ ইংল্যান্ডে দেখা গেছে। আর গোলাকার পরিকল্পিতভাবে পাথর দিয়ে তৈরি সরু ধারালো হাতিয়ারকে লেভালয়সিয়ান বলে। এর নিদর্শন পাওয়া গেছে ফ্রান্সের প্যারিল সেভারের কাছে। তবে এই অঞ্চল ছাড়াও নিম্ন প্রাচীন প্রস্তর যুগে চীন ও ইন্দোনেশিয়াতে এই যুগের সংস্কৃতির বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে। তাহলে এই ছিল তোমাদের একটা গোটা 5 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের পুরো আনসারের আলোচনা। এর সাথে তোমাদের যে আরেকটা প্রশ্ন বললাম উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখ, সেই প্রশ্নের কিন্তু উত্তরের আলোচনা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। এবং তোমাদের যেমনটা আমি ভিডিও শুরুতেই বললাম, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্স, হিস্ট্রি মাইনর ক্লাসেস আমি করিয়ে থাকি। তোমরা যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। আমার নম্বরটি হলো 9163713838। ডেসক্রিপশনে আমার নাম্বারটা শেয়ার করা রয়েছে, তোমরা সেখান থেকেও নাম্বারটা পেয়ে যাবে। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।